বক্সটা খুলতে বলছে, যেটা আমি নাইকা থেকে নিয়েছি। প্রচুর প্রচুর মুসুরির ডাল আর ভাত একসাথে ভালো করে মেখে, কিন্তু খুব তাড়াতাড়ি ট্যান পড়ে যায় ওদেরও, তাই এটা ভীষণভাবে জরুরি। কাল থেকে শুধু পার্সেলে চলে যাচ্ছে। ও কি সুন্দর! এটা হচ্ছে মুসুরির ডাল, ফুলকপি আলু ভাজা, পাতলা কালিয়া, এখানে আছে হচ্ছে চিকেন, এদিকে আছে হচ্ছে পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে। সারাক্ষণ আমি যে মা তুমি হ্যাপি, মাম্মা তুমি হ্যাপি, আমি যদি বলে একবার বলি না আমি স্যাড, তাহলে ওর মন খারাপ হয়ে যায়। আর আমি যদি বলি হ্যাঁ হ্যাপি, ব্যাস তাহলে ওর আর কিচ্ছু চাই। বিট্টু 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 গুড মর্নিং হয়ে গেছে, গুড মর্নিং হয়ে গেছে। রান্না দিদি রান্না টান্না করে দিয়ে চলে গেছে, আর আমি এখানে সোফাতে বৃষ্টিকে নিয়ে শুয়ে আছি। বৃষ্টি ঘুম ভাঙছে না, কালকে অনেক রাতে ঘুমিয়েছে। মা না থাকলে যেটা হয়, আমাদের সাথে ঘুমাই তো, আর তখন মানে অনেক রাত অবধি জেগে থাকবে, গল্প করবে, জ্বালাবে, অভিকের সাথে টাইম স্পেন্ড করবে। অভিককেও ঘুমাতে দেবে না, আমাকে তো ছেড়েই দাও, ঘুমাতে দেবে না, অভিককেও ঘুমাতে দেবে না। তো এইসব করে করে অনেক রাতে প্রায় 4টে নাগাদ ঘুমিয়েছে, আর এখন আর ঘুম থেকে উঠতে পারছে না। বলে 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 উঠে পড়ো, উঠে পড়ো বিট্টু, বিট্টু বিট্টু, এই বিট্টু বিট্টু বিট্টু, তুমি কি জেগে আছো? জেগে থাকলে একটু হা করো। আচ্ছা ঘুমিয়ে থাকলে একটু হা করো, তাহলে বুঝবো তুমি ঘুমিয়ে আছো। বিট্টু সত্যি সত্যি ঘুমিয়ে আছে, উঠতে পারছো না। বলে বলে কিউটি পাই, কিউটি পাই, কিউটি পাই জানু হবে, কিউটি পাই, কিউটি পাই কখন স্নান করবে কখন? এই তো জেগে গেছে, কিউটি পাই জেগে গেছে। কুচি 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 বাচ্চা, এটা আমার কুচি বাচ্চা, তাই না? তাই তো হচ্ছে কালকে গিফটের প্যাকেট, এর মধ্যে যে বৃষ্টির জামা কাপড় আমার সমস্ত কিছু আছে। আর এখন হচ্ছে বৃষ্টির জামা রেডি করব, যেটা ও স্নান করে পরবে। তো ভাবছি এইটা পরিয়ে দিই, এই ইয়েলোটা বেশ সুন্দর লাগে পরলে, তবে একটু বড় বড় হয়। এটা সোনাঝুরি থেকে কিনেছিলাম, একটা কাফতান, বাচ্চাদের কাফতান। তো দেখি এটা পরতে চাই কিনা, তো স্নান করিয়ে এটা পরাবো, আর না হলে অন্য একটা টি শার্ট আর গেঞ্জি পরিয়ে দেবো। কি করে হ্যাপি হবো? বৃষ্টি স্নান ধান হয়ে গেছে, এখন বৃষ্টি পড়বে হচ্ছে লাঞ্চ। আজকে দিয়েছি হচ্ছে ডাল ভাত, মুসুরির ডাল আর ভাত একসাথে ভালো করে মেখে। কে ওর হচ্ছে সবসময় আমি হ্যাপি কিনা, ব্যাস আমি হ্যাপি হলে ও হ্যাপি। আমি যদি বলি না হ্যাপি না, যে আমি হ্যাপি না, আমি স্যাড। আচ্ছা আমি হ্যাপি, তাহলে হ্যাঁ আমি হ্যাপি, তাহলে কি করবে? মা হ্যাপি কিনা এটা নিয়ে ওর ভীষণ একটা চলতে থাকে সারাক্ষণ সারাক্ষণ। আমি যে মা তুমি হ্যাপি, মাম্মা তুমি হ্যাপি, আমি যদি বলি একবার বলি না আমি স্যাড, তাহলে ওর মন খারাপ হয়ে যায়। আর আমি যদি বলি হ্যাঁ হ্যাপি, ব্যাস তাহলে ওর আর কিচ্ছু চায় না। ভালো মেয়ে, ভালো মেয়ে, তার একটা ভালো মেয়ে। চুল ভেজা, চলো চটপট করে খেয়ে নাও। হ্যাঁ আমি আমার বেবির জন্য নতুন যে প্রোডাক্ট দুটো ইউজ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। একটা তো বাথিং বার আছে, একটা সানস্ক্রিন আছে। একটা একটা করে বরং আমি দেখাই, যেটা বৃষ্টিকে আমি ইউজও করাই। এটা বাচ্চাদের কিন্তু সানস্ক্রিন ইউজ করা খুব জরুরি, বাচ্চাদের সানস্ক্রিন ইউজ করা জরুরি, যেমন SPF 30 PA+++ আছে। যেহেতু বাচ্চারা বাইরে বেরোয়, রোদে খেলে, তো ওদের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি ট্যান পড়ে যায় ওদেরও, তাই এটা ভীষণভাবে জরুরি। এটার মধ্যে ওটস আছে আর মিল্ক আছে, ক্যালেন্ডুরা আছে। এটাও কিন্তু সার্টিফাইড নন টক্সিক প্রোডাক্ট আছে, ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্রোডাক্ট। আর এটা 0 to 10 ইয়ার্স অবধি কিন্তু ইউজ করতে পারবে। এখানে যে বাথিং বারটা আমি ইউজ করছি, এটা আছে মামা আর্থের মিল্কি সফট বাথিং বার।
মান্থ থেকে বেবিরা কিন্তু ইউজ করতে পারবে। এটা নন টক্সিক আছে, ডার্মাটোলজিক্যাল টেস্টেড, মেড সেফ প্রোডাক্ট। আর এটা বাচ্চাদের প্রোডাক্টে যেটা হয় না pH 5.5, এটা ব্যালেন্স করা কিন্তু ভীষণ জরুরি, যেটা কিন্তু এখানে দেওয়া আছে। এটা মাইল্ড একটা জেন্টাল ফর্মুলা আছে বাচ্চাদের জন্য, যেটা খুব ভালো। আর এটা দুটো আছে। আর মামার কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ড, প্লাস্টিক পজিটিভ ব্র্যান্ড। আর মামার তোমরা যতবার প্রোডাক্ট বাই করবে আর তোমাদের হয়ে কিন্তু গাছ প্ল্যান্ট করবে, যেটা কিন্তু আমার খুব ভালো ইনিশিয়েটিভ লেগেছে। আর এখানে একবার দেখিয়ে দিই, এরকম ধরনের হয়। আর মামাআর্থের প্রোডাক্ট তোমরা সমস্ত জায়গায় পেয়ে যাবে, অনলাইন অফলাইন সব জায়গাতেই পেয়ে যাবে। এছাড়া মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট তো আছেই, আর তাছাড়া মামাআর্থের অ্যাপও আছে। এছাড়া নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন সবেতেই পেয়ে যাবে তোমরা। আর যদি তোমরা আমার দেওয়া কুপন কোড ইউজ করো, যেটা আছে হচ্ছে বাসু 2024, তাহলে কিন্তু তোমরা 20% ডিসকাউন্টও পেয়ে যাবে। লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। ইনকেস যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে চেক করতে একদম ভুলো। তো বৃষ্টির খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমাদেরও হয়ে গেছে। মামা কি করছো? এদিকে সরো। একটা পার্সেল এসছে, দেখি কি এসছে। কাল থেকে শুধু পার্সেলে খুলে যাচ্ছি, বেশ ভালো লাগে। সেগুলোর কোনো ভিডিও আসেনি, ডেডিকেটেড একটা ভিডিও আসবে যে প্রোডাক্টগুলো হোম ডেকোরের উপর অর্ডার দিয়েছি। তো আজকেও একটা এসছে, ওইগুলো তো খোলা হয়ে গেছে। একটা যখন এই সামনে এলো তোমাদের সাথে শেয়ার করি। ও কি সুন্দর, এটা দেখো, সুন্দর না? বেশ সুন্দর। তো এগুলোর পরে লিঙ্ক দিয়ে দেবো, যখন একটা ডেডিকেটেড ভিডিও করবো তো তখনই এইগুলোর লিঙ্ক দিয়ে দেবো। তো চলো, আবার ব্লিঙ্কিট থেকে ফোন আসছে, প্রোডাক্ট প্রচুর কাজ করে এখন আমার। তো এই যে ব্লিঙ্কিট থেকে এসছে পপকর্ন, তারপরে যা যা লাগে আর কি। দই আজকে পাততে ভুলে গেছি, তো দইও আনিয়েছি। চলো দেখি কি কি এলো। চা, ট্যাম্পুনা নিয়েছি, নুন, দই, দই খাবে? এগুলো হচ্ছে সব পপকর্ন। বৃষ্টিও ভালোবাসে, অভিকও ভালোবাসে, তো সেই জন্য প্রচুর প্রচুর পপকর্ন। বাবার জন্য তুলে দিই। হ্যাঁ, এটার মধ্যে খাবে? তুমি তো নষ্ট করো। তারপরে বৃষ্টিকে খাইয়ে দিয়েছি, মানে একটা বড় কাজ আমার সেটা কমপ্লিট হয়ে গেল। নাহলে এত টাইম নেই, না ভীষণ মুডি, রোজ যে একই টাইপের খাবে বা ঠিক আছে আজকে ভালো খেলো তো কালকেও ঠিক করে খেয়ে দেবে এরকম না। একদিন মানে এক এক সময় এক এক রকম হয়। তো আজকে একটু ঠিকঠাক মতন খেয়েছে, জানি না কালকে আবার কি করবে। আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, রান্না দিদি করে দিয়ে গেছে। কি কি রান্না হয়েছে দেখাবো। আর আজকে হচ্ছে স্নেহা রাহিক আসবে লাঞ্চে, তো সেই জন্য একটুখানি ঘরোয়া রান্নাই করেছি। ওরা বলে দিয়েছিল যে না পোলাও টোলা এগুলো কিছু করবে না, কারণ রোজ যেহেতু বাইরে খাওয়া হচ্ছে, ফ্রাইড রাইস এটা ওটা, মানে আমরা এত বাইরে খাচ্ছি এখন যেহেতু, মানে আমরা বলতে আমি আর বৃষ্টি, তো সেই জন্য আজকে বলেছে যে একদম ঘরোয়া রান্না করে দিদি ভাই। তাই জন্য একদম ঘরোয়া। আমি অনেক কিছু ভেবেছিলাম, কিন্তু তারপর দেখলাম করে লাভ নেই, যেহেতু মানে খেতে চাইছে না। আমি যদি এটা ওটা করি তখন আর খেতে চাইবেও না। তো একদম আমরা যেমন খাই সিম্পল খাবার দাবার, বাড়ির খাবার দাবার ওই রকমই বানিয়েছি। তো চলো এক ঝলক দেখিয়ে দিই যে কি কি আছে আজকে মেনুতে। তো এখানে আছে হচ্ছে মুসুরির ডাল, যেটা রসুন পেঁয়াজ দিয়ে করে। এখানে আছে ফুলকপি আলু ভাজা। এটা আছে হচ্ছে কাতলা কালিয়া, যেটা পোস্ত দিয়ে মানে কাজু বাদাম দিয়ে এটা করা হয়েছে। এখানে আছে হচ্ছে চিকেন, এদিকে আছে হচ্ছে পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে। আর আছে ভাত, পোলাও না ভাত হয়েছে। তো এরকমই সিম্পল রান্না। আলু ভাজা, মানে আলু আর ফুলকপি ভাজা করেছি, কারণ আগের বছর যখন ওরা এসেছিল, ওরা তো ফেব্রুয়ারি মাসে এসেছিল, তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো ফুলকপি আলু ভাজাটা খুব ভালো খেয়েছে এখানকার। তো সেই জন্য আমি ভাবলাম যে ও যখন মানে এবারেও এসে খুঁজছিল কিন্তু মেনুতে পাইনি, তাই জন্য আমি ভাবলাম বাড়িতে তাহলে ফুলকপি আলু ভাজাই করি, ওটা যখন পছন্দই করে। তো এই হয়েছে মেনু। চাটনি ফাটনি এগুলো আমি কিচ্ছু করিনি, কারণ খেতে চাইছে না। মানে বাইরে আমরা মানে জবে থেকে এসেছে না, মানে হয়তো আমি সবকটা ব্লগ শেয়ার করিনি, ওরা 4-5 দিন হয়েছে এসেছে। আমরা মানে ডেলি বেরিয়েছি, বাইরে খেয়েছি, এইসবই করেছি। সেই জন্য একদম ঘরোয়া রান্না আজকে করে। হ্যালো বিতি, হাই। হ্যাঁ, বৃষ্টি কি খুলতে বলছে আমি তোমাদের দেখাচ্ছি। বৃষ্টি হচ্ছে এই বক্সটা খুলতে বলছে, যেটা আমি নাইকা থেকে নিয়েছি। প্রচুর কসমেটিক্স নিয়েছি আমি।
হ্যালো, এই দেখো অনেক দিন বাদে একটু স্কিন কেয়ারের জন্য আমি গাই পেয়েছি। বেশিরভাগই আমি তো পিয়ারে যেগুলো পাই সেগুলোই ইউজ করে নিই, কিন্তু অনেক দিন বাদে আমার মনে হলো যে না এইগুলো একটু কিনতে হবে। আর কি কি কিনেছি সেটা আমি দেখাচ্ছি, আগে এটা ওপেন করে নিই, বুঝলে? এর ভেতরে পুরোটাই আছে হচ্ছে স্কিন কেয়ার। কি কি আছে দেখাচ্ছি। একটা স্যাশে দিয়েছে ময়শ্চারাইজিং ক্রিমের, এটা ফ্রি। এত কিছু কেনার পরে এটা ফ্রি। আচ্ছা, প্রথমে দেখাই হচ্ছে আমার প্রোডাক্টগুলো। এটা একটা অর্ডিনারির নায়াসিনামাইডের সিরাম নিয়েছি। দেখো 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 দেখো, দাঁড়া দাঁড়া বলছি বলছি আছে কিন্তু অর্ডিনারিরই। ফোকাস 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 নিয়েছে, এটাও অর্ডিনারিরই আছে। এটা হচ্ছে AH এ 30 আর হচ্ছে BH এ 20%, AH এ 30%, BH এ 20%। এটা একটা হচ্ছে এক্সপ্লোরিয়েটার আছে। এগুলো আগে আমি ইউজ করি আর তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে কেমন। আমি দেখেছি যে এগুলো ভীষণ ভালো, আর তাছাড়া স্নেহার কাছেও আমি শুনেছি বাংলাদেশে নাকি এগুলো ভীষণ পপুলার, সবাই ইউজ করে। তো সেই হিসাবেই আমি এগুলো অর্ডার দিয়েছিলাম। তারা বলছি এটা আছে হচ্ছে, এটা একটা টোনার আছে যেটা হচ্ছে অর্ডিনারিরই। তো ওর কাছ থেকে রিভিউ নিয়েই আমি এগুলো কিনেছি। আর আমরা নাইকাতে অ্যাকচুয়ালি গেছিলাম, আর যে ব্লগটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে। আর সেখান থেকে স্নেহাই অর্ডিনারির অনেক জিনিসপত্র কিনেছে, আর বলছিল যে দিদিভাই এগুলো ভীষণ ভালো স্কিন কেয়ার। এই যে ডার্ক স্পট গুলো পড়ে যাচ্ছে না, এরকম ডাল হয়ে যাচ্ছে, এগুলোর জন্য নাকি ভীষণ ভালো। তো আমি ভাবলাম যে ঠিক আছে আমিও ইউজ করে দেখি যদি ভালো, কারণ ওরাও দেখছিলাম যে কিনছিল, অনেক অনেক প্রোডাক্ট কিনেছে, অর্ডিনারি নিশ্চয়ই ভালো হয় বলেই কিনেছে। তো আমিও ভাবলাম যে অর্ডার দিয়ে দিই, যেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে। আর এটা নিয়েছি হচ্ছে ভিটামিন সি রেঞ্জের ডট অ্যান্ড কি, যেমন ভীষণ ফেমাস, তো ডট অ্যান্ড কি এরকম একটা নিয়েছি হচ্ছে ময়েশ্চারাইজার। ভিটামিন সি দিনের বেলা ইউজ করার জন্য খুব ভালো। তো এখানে পুরো রেঞ্জটাই নিয়েছি আমি ডট অ্যান্ড কি, এখানে যেমন আছে দেখাচ্ছি, দিচ্ছি। এটা আছে হচ্ছে ফেস ওয়াশ, বলো। আর তারপরে আছে হচ্ছে সানস্ক্রিন, আর এটা আছে হচ্ছে ময়েশ্চারাইজার। তো এগুলো স্কিন কেয়ারে খুব ভালো, আর ভিটামিন সি ইউজ করাটা খুবই দরকার। ও ওই যে ভিটামিন সি, এটা আছে হচ্ছে ফেস সিরাম। তো পুরো রেঞ্জটাই নিয়েছি। আর নিয়েছি হচ্ছে অভিকের কয়েকটা জিনিস। এখানে আছে হচ্ছে, ও না, আমার একটা লিপস্টিকও নিয়েছি, এটা আমি আগে খুব ইউজ করতাম, সুগারের আছে। ওলে বাবালে, এটা হচ্ছে ব্রাউনি গ্লোরি, যেটা আগে আমি প্রচুর ইউজ করতাম, তারপর বৃষ্টি ভেঙে ফেলেছিল বলে আর ইউজ করতে পারি না। তো সেটাই আবার নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে অভিকের জন্য। অভির জন্য? তুমি অভি বলছো পাপাকে? ম্যান কোম্পানির এটা, হ্যাঁ হ্যাপি। এটা আছে হচ্ছে ফেস ক্রিম, এটা আছে ফেস সিরাম যেটা ভিটামিন সি ফেস সিরাম, এটা আছে ফেস ওয়াশ, সাথে একটা দা ম্যান কোম্পানিরই পারফিউম দিয়েছে ফ্রি। আর এই হচ্ছে শপিং, মোটামুটি নাইকা থেকে হিউজ শপিং করে নিয়েছি, অনেক দিন বার একটা স্কিন কেয়ার হিউজ একটা শপিং করেছি। যাই হোক, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক করতে কিন্তু একদম ভুলবে না, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলবে না। আর আমি তোমাদের সাথে শেয়ার করবো কিছুদিন আমি স্কিন কেয়ারগুলো করে নিই, আর তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে অ্যাকচুয়াল রেজাল্ট কেমন পাচ্ছি। এখন তো আমার ফেস দেখতে পাচ্ছ, আর ইউজ করার পরেও দেখাবো যে ফেসটা আমার কেমন হচ্ছে। মানে তোমরা তো ডেইলি ব্লগে দেখতেই পারবে, ইমপ্রুভ হলে দেখতেই পারবে, আর তখন তোমরা পারচেস করতে পারো। তো যাই হোক, এই ছিল হচ্ছে আজকের ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করতে ভুলো না, ফ্রেন্ডস ফ্যামিলির সবার সাথে শেয়ার করতে ভুলো না। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই, বাই বাই, বাই বাই, ভালো করে বলো, বাই বাই।